হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গতকালকে নাটোর ঘুরতে গিয়েছিলাম। সেখানে অনেকগুলো ভিডিও করা হয়েছে। তার মাঝে আর একটা ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। বাবা ছেলের খুনসুটি। অনেক সুন্দর সুন্দর মোমেন্ট আছে, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। অনেক ভালো লাগবে আপনাদেরকে। তো পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। নাটোর তো শুধু এখানে চলনবিলের একটা চলনবিলের মতোই একটা ধাপ। এখানে শুধু পানি আর পানি। তো আগের ভিডিওতেও আমি বলেছি যে পাশে থেকে আমরা রান্না বান্না করে নিয়ে তারপরে ওখানে নৌকার ভিতরে খাওয়া দাওয়া করেছি। তো এখানে সাপওয়ানের বাবা, আমার হাজবেন্ড নদীতে গোসল করার জন্য বাসা থেকে লুঙ্গিও নিয়ে গিয়েছে। ওখানে গোসল করবে, নদীতে একটু ঝাপাঝাপি করবে। তো আমার হাজবেন্ড এই নদীতে নামার পরে আমার ছেলের অবস্থা তো খুবই খারাপ, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তার বাবা কেন পানিতে নামলো, এটা দেখার পর ওর বাবা আমাকে বলতেছে, ওকে নিয়ে তুমি হাঁটো হাঁটো, হাঁটলে ও একটু চুপ থাকবে। কিন্তু না, কিছুতেই থামছে না। তার বাবা কেন পানিতে নামছে এটাই সে মানতে পারছে না। তারপরে ওখানে ওরা লুকোচুরি লুকোচুরি খেলতেছিল। একটা ছোট বাচ্চাও ছিল, ওমর ফারুক। বাচ্চাটা মাশাল্লাহ অনেক সুন্দর, ভালো। তারপরে এই যে দেখুন, আমার হাজবেন্ড সাঁতারতে এদিকে আসছে, ছাপাওয়ানের সাথে দুষ্টামি করতেছিল। ছাপাওয়ানও হাসতেছিল তখন। ছাপাওয়ানের দিকে এগিয়ে আসছে, ছাপাওয়ানের সাথে কথা বলতেছে, যাবো আমি গোসল করতেছি, তুমি দেখো, এই সেই। তারা বাবা আর ছেলে মিলে কি কথোপকথন করছে। সে তার বাবার সাথে অভিমান করছে কেন পানিতে নামলো, সেও নামবে। এত দুষ্টামি করে না। এদিকে হাসাহাসি করতেছে। তারপরে একটা রাজহাঁস, ছাপানের হাঁস, মুরগি, ছাগল, এগুলো দেখলে ও শুধু ওগুলোই দেখবে। তারপর ওইদিকে একটা হাঁস যাচ্ছিল, তো ওই হাঁসটাই ও দেখতেছিল। তারপরে ওর বাবার দিকে আর ও তাকায়নি। ওর বাবা ওইদিকে ওর বন্ধুরা ছিল, ও বন্ধুদের সাথে মজা করতেছে, আনন্দ করতেছে। আর আমরা এখানে নৌকার ভিতরে বসে বসে ওদেরকে দেখছি। তো এই যে ওমর ফারুক ওদের সাথে পারে না। ওরা শুধু ওমর ফারুককে নিয়ে হাসাহাসি করে, খেলাধুলা করে। এদিকে নৌকার সাথে আমি বলতেছি যে লাগবে, ওইদিকে যাও। আমাকে বলতেছে না, আমার লাগবে না। তারপরে ওরা হাঁসকে ধরার জন্য একের পর এক যুদ্ধ শুরু করে দিয়েছে, কিন্তু কেউ ধরতে পারেনি। পানির ভিতরে হাঁস সেটাই ধরতে পারে না। এই যে দেখুন, ওরা অনেক চেষ্টা করেছে, তবুও হাঁসটাকে ধরতে পারেনি। তারপর পানি দিয়ে ওকে ভিজাই দিচ্ছে। হাঁসটা ঘুরতেছিল, পাক পাড়তেছিল, ঘুরতেছিল। এদিকে আমার সাপন হাঁস থেকে অনেক খুশি। তো আমরা এসব করে আমি ওদেরকে বললাম যে এখন গোসল হয়েছে, তাড়াতাড়ি আপনারা সবাই উঠে আসুন, আমরা ভাত খাবো, খিদা লেগেছে। তো এদিকে ওমর ফারুক উঠতেছিল, যে উঠতে অনেক কষ্ট হচ্ছে ওর।
জাপান ওইদিকে নৌকা দেখতেছি, ওদেরকে দেখতেছি, শুধু পানি আর পানি। জাপান পানির একদম নিচের দিক শুধু তাকায় থাকে, মানে নৌকার যে ঢেউ ঢেউ যায় সেগুলো শুধু দেখে, একটুও ভয় করে না। আমার ছেলে আমার অনেক সাহসী হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। তো এরা আবার হাঁসটাকে ঘিরে ফেলছে। এরকম করতে করতে হাঁসটা চলেই যাবে, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না সে কোন দিক দিয়ে চলে যাবে। ওমর ফারুকও ধরার চেষ্টা করেছে, কিন্তু ওমর ফারুকও ধরতে পারেনি। তারপর ওরা অনেকক্ষণ গোসল করছে, তাও 10 মিনিটের মতো তারা গোসল করছে, ঝাপাপাড়ি খেলছে। গোসল করা শেষে উঠে ওরা লুঙ্গি নেড়ে দিয়েছিল, মানে লুঙ্গি শুকাত দিয়েছিল ওই আমাদের নৌকার ছাদ আছে, সেই ছাদের উপর দিয়েছিল। তো ওখানে অনেক রোদ, প্রচণ্ড রোদ ছিল। নৌকার ছাদের কারণে বাতাস ছিল, অসম্ভব বাতাস, অনেক বাতাস ছিল ওখানে। মাঝখানে বাড়ি আছে, বাড়িগুলো দেখতে সুন্দর ছিল। এখানে শুধু হাঁসের মানে ওখানেই ওরা এক জায়গায় থাকে, এখানে খাবার খায়, খাওয়ার শেষে ওরা ওখানে একটা গাছ আছে, সুন্দর একটা গাছ, ওই গাছের নিচে সুন্দর করে চতুর্পাশে ইট দিয়ে মানে সুন্দর করে প্লাস্টার করে দিয়েছে, সেখানে হাঁস গিয়ে বসে থাকে। দেখতে কি যে সুন্দর লাগতেছিল, কি আর বলবো। আর আকাশটা তো দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছিল। এই যে হাঁস, আপনারা দেখুন যে তো আমরা ওখানে যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করেছি। খাওয়া দাওয়া শেষে আমরা অনেকক্ষণ ঘুরেছি। ঘোরার পর মানে গরমে কি যে অবস্থা হয়েছিল সবার, আরও বাচ্চা না, ওরা তো গরম সহ্য করতে পারে না। পাখা নেই। নৌকা যখন দাঁড় করা ছিল তখন অনেক গরম লেগেছিল। তারপর নৌকা যখন এরকম মানে ছেড়ে দেয় তখন অনেক বাতাস লাগে। তো আমরা বাসার দিকে এবার চলে যাব, মানে এবার আমাদের ঘাট বলে, ঘাটে নামাই দিবে, তাই না? নামাই দেওয়ার পরে আমরা ওখান থেকে বাসায় চলে আসব। তো সাফওয়ান ওর বাবাকে দেখছে, ওর বাবা দাঁড়াইছিল ওখানে। ওরা পানি দেখতেছিল, পানির ঢেউ 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 দেখতেছে, মানে সুন্দর লাগতেছে। এগুলো দেখেও মনে হয় আত্মা শান্তি হয় না, দেখতেই মন চায়, দেখতে ইচ্ছে করে। তো এগুলো দেখতে দেখতে এই যে আমরা এদিক দিয়ে যাচ্ছি। তারপরে হঠাৎ করে আমাদের বিদেশিদের সাথে দেখা হয়ে গেল, মানে আমাদের সামনে নৌকায় বিদেশিদের নৌকা ছিল। তো বিদেশিদের সাথে অনেক মজা করেছি আমরা, মানে ওরা ওই নৌকায়, আমরা পিছনের নৌকা থেকেও অনেক মজা করেছি। নীল নীল পানি ছিল। বিদেশিদের দেখে তো মানে ওরা তো শাড়ি পরতে জানে না, তো একটা বিদেশি শাড়ি পরেছে, ওকে একদম পুতুল পুতুল লাগছে, অনেক সুন্দর লাগছিল। তো ওগুলো দেখে আমরা ওদের সাথে মানে ওদেরকে একটু ছবি তুলেছি, ভিডিও করেছি। তো আমাদের নৌকাটা এখানে দাঁড় করিয়েছে, যে এই গাছটার নিচে, মানে গাছটা অনেক সুন্দর ছিল, তো সেজন্য এখানে দাঁড় করিয়েছে। এই যে বিদেশিরা, ওরাও এখানে নামছে, কিন্তু অনেক রোদ ছিল, রোদের কারণে
নামিনি। ছাপনকে নিয়ে রোদের মতো কীভাবে কী করব। তারপর এই যে দেখুন বিদেশিরা ওই যে নৌকায়, তো বিদেশিদের আমার হাজব্যান্ড বলতেছে হাই, তো এই বিদেশিও হাই দিয়েছে, মানে কথা বলতেছে, ওদের ভাষায় বোঝাতে চেয়েছে, ওই যে কথা বললো। তারপরে ওরা ওদের মতো ওইদিকে চলে গেল, আমরা আমাদের মতো আমাদের ঘাটে চলে আসলাম। তারপরে ওখান থেকে চলে আসার পরে তো এই যে দেখতেছেন পানি, এগুলো মানে স্বচ্ছ একদম পরিষ্কার পানি, দেখে অনেক শান্তি লাগে, অনেক ভালো, আল্লাহর অশেষ রহমত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।